এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি। কিসি লাগছে ভাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ চিল্লাডার। রাইট নাও গাইজ, ঘড়িতে সময় যখন 7টা 4 মিনিট, এখন বের হয়েছি যশোর যাওয়ার উদ্দেশ্য। তো যশোর যাওয়ার কী রিজন সেটা আমি পরে বলতেছি। আপাতত এখন পত্রবাজার পুলিশ চেকপোস্ট থেকে আমি ভিডিওটা স্টার্ট করতেছি। তো ফার্স্ট অফ অল মিটারটাকে আমি ট্রিপ মিটারটাকে আমি একটু জিরো করে নিব। ট্রিপ অন, ট্রিপ টু জিরো করে নিব। তো আমার জিরো করা ডান। তো এখন বিসমিল্লাহ বলে রওনা দিব। সামনে ফুলতলা থেকে ফুয়েল নিব। তো ফুয়েল নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা জানি না কেমন হবে, তো আশা করি ভিডিওটা ভালো হবে এবং ন্যাচারাল অনেক যশোরের দিকে ভালো ভিউ আছে, আপনারা সেই ভিউগুলো উপভোগ করতে পারবেন। আর যশোর যাওয়ার মূল কারণ হচ্ছে অনেকদিন কোথাও ট্যুর দিই না, যার জন্য ভাবলাম যে একটু ট্যুর দিয়ে আসি, এই জন্য যশোর যাওয়া। তো আরও আগে বের হওয়ার কথা ছিল, আমার 6টার দিকে বের হওয়ার কথা ছিল। আর আমার টোটাল রাইডটা আজকে মেবি 70-80 কিলোমিটার রাইড। তো আমার যাইতে বেশিক্ষণ না, 1.5 ঘন্টা লাগবে। আর আমি আল্লাহর কাছে একটা দোয়া করি যেন রাস্তায় কোনো সার্জেন না পাই। আর সার্জেনের জন্য তো সকালে বের হওয়ার শীতের মধ্যে, তো সে সার্জেনের মোকাবেলা যেন না পড়তে হয়, সে দোয়াটাই করি। তো আজকের ফুল ভিডিওটা করতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে পাম্পে যে। রাইট নাও গাইজ, আমি ফুলতলা চলে আসছি। ফুলতলা পাম্প সামনেই, 2টা ভিট পার হলে ফুলতলা পাম্প। তো পাম্প থেকে একটা বিগ অ্যামাউন্টে ফুয়েল নিতে হবে। 800 টাকার ভাই, 800 টাকার। তো আবার রাইডটা কন্টিনিউ করা যাক। তো গাইজ ফুয়েল নিয়ে পাম্প থেকে আমি বের হয়ে যাচ্ছি, এখন ফুলতলা ক্রস করব। অলরেডি যশোরের মধ্যে আমি এন্ট্রি নিছি। এইটা পার হয়ে গেছে, একটু বাইকটা খেপাবো, ঠিক আছে গাইস, বাইকটা একটু খেপাবো, দেখি বাইকটা কতটুকু খেপতে পারে। আর আমার পিছনে আপনারা জানেন যে টায়ার 140 সেকশনের লাগানো, অ্যান্ড সামনে আমার 130 সেকশনের, সরি, সামনে আমার 100 সেকশনের টায়ার লাগানো, যার কারণে। আর আমার পিছনে চেনেস পকেট 52 দাঁতের ইনস্টল করা বাইক স্ট্যান্ড করার জন্য, যার কারণে আমার স্পিডটা অনেকটা ড্রপ করছে। আগে যাইতাম যশোর গ্যারেজ রূপসা করাইতে, এখন যাচ্ছি নিজের বাইকে। তো বিষয়টা আর অনেক ভালো লাগতেছে। ট্রেন যাইতেছে, ট্রেনের সঙ্গে সঙ্গে আমিও যাচ্ছি। তো বিষয়টা খুব অসাধারণ, একটা ইন্টারেস্টিং সকালে ওয়েদারটা গাইস মাথায়। ট্রেন থেকে একজন আমাকে হাই দিচ্ছিল। আর না অন করে পারলাম না গাইস, এই যে সেই ধুলাবালির কথা বলছিলাম, আমি সেই ধুলার শহরে চলে আসছি। আপনাদের সবাইকে ধুলার শহরে স্বাগতম। আর মাত্র পিছন থেকে সার্জেনের সিগন্যাল দিছে গাইস, রাস্তার মাঝখানে চলে আসছে। আমি তো থামবো না, কারণ আমি থামলে তো ফাইল। আমি অনেক থামছি, অনেক দেখছি, মাঝে আমি 2বার মামলা খাইছি, আমি কেন থামবো? আর আমি তো কোনো ফল্ট করতেছি না, জাস্ট আমার বাইকের পেপারস নাই, আমি তো কোনো অবৈধ কিছু আমি প্রচার করতেছি না। তো সেই জন্য আমি দাঁড়াই নাই। জানি না সামনে আমার জন্য আর কি কি ওয়েট করতেছে। তো আমার রাইডটা এখন করতে আসলে খুবই ভয় লাগতেছে, কারণ কাছ থেকে যদি বাইকটা হারাই যায় তো আমার খুব খারাপ লাগবে। আল্লাহ, আর যেন সার্জন নাও থাকে, আল্লাহ প্লিজ, আল্লাহ। আই হোপ সামনে আর সার্জন পাবো না, যদি আমার রাশিটা ভালো থাকে। সামনে সার্জেন্ট পারলে মেবি শিওর আমাকে সিগন্যাল দেবে, কারণ পিছন থেকে হয়তো অলরেডি হকি টকিতে বলে দিছে যদি সার্জেন্ট থেকে থাকে। তো রাইট নাও আমি যশোর আর্মি ক্যাম্পদের সামনে চলে আসছি। এটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট। তো ক্যান্টনমেন্ট এরিয়াটা অনেকটা সুন্দর একটা এরিয়া, যশোরের ক্যান্টনমেন্টটা। আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরের লুক। তো প্রতিটা ক্যান্টনমেন্টে একটু সুন্দর লুক হয়, তারপরেও যশোর যেন একটু কেমন যেন একটু অন্যরকম, ঠিক আছে। যশোরের কথা না বললেই নয়, যশোরের ভিতরে যে লুকটা, আপনার ক্যাম্পের যে লুক, মাথা নষ্ট করা লুক, আপনার দেখলে খালি দেখতে মন চাইবে, মন চাইবে ভিতরে যাইতে, বাট ভিতরে তো যাইতে পারবেন না।
গাইস দুই সাইডে যে লুক, মাথা নষ্ট করা লুক, বলার মতন কোনো কিছুই নাই। আর সকালে ওয়েদারটা খুব ভালো লাগতেছে, আর আমার ব্যাক সাইডে সানটা উঠছে, এটাই সব থেকে মজার লাগতেছে। তো এভরিওয়ান, আবারও ক্যামেরা অন করতে বাধ্য হলাম যে আমার পাশের যে ন্যাচারাল ওয়েদারটা, এটা তো মাথা নষ্ট করা ওয়েদার, আমার বলার আর কোনো ভাষাই নাই। আমি ওয়েদারে যে বিশ্লেষণ কেমনে দিব আমি নিজেও বুঝতেছি না। এই বৃষ্টিটা তো সেই, এটা মনে হয় নদী খনন হচ্ছে, যে বুড়িগঙ্গা যে নদীটা, মরা নদী, ওইটা মনে হয় খনন হচ্ছে। ও, মাথা নষ্ট করে গাইস, ওয়েদারটা মাথা নষ্ট করে, একদম মাথা নষ্ট। আমার তেলের টাকা উঠে গেছে, আমার আর লাগবো না কিছু। এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবি। কিসি লাগছে ভাই? গাড়িটা সাইড করেন, দেখা গেল রানিং কোনো গাড়ি এসে আবার লাগাই দিল। এই ক্লাসটা ধরেন, এই হাতের ক্লাসটা ধরেন। আপনার কোথায় লাগছে? লাগছে কিসের সাথে? মোটরসাইকেলের সাথে লাগছে কিসের সাথে? স্লিপ করে পড়, ও বুঝতে পারছি রাস্তার যে কন্ডিশন এমনি। আপনার মনে হার্ট ব্রেক করা হয়ে গেছে। একটা মেডিসিনের দোকানে যে একটু ওয়াশ করে নেন, লাগলে এটা টিটিনাস দিয়ে নিয়েন। এ তো অনেকখানি কাটছে, আপনি একটা ওষুধের দোকানে যান। তো গাইস আমি চলে আসছি, আমার আরো সামনে যাইতে হবে, কিন্তু আমি আর সামনে যাব না, আমি বাম সাইড থেকে দিয়ে ঢুকবো। আমি বাম দিয়ে ঢুকবো, সামনে অনেক ভাঙাচোরা, যার জন্য সামনে যাব না, আমি এই মান্দারতলা হয়ে যাব। তো আমি অলরেডি চলে আসছি, এই বামে হচ্ছে আমার খালামণিদের বাসা, তো আমি আগে ব্রিজে যেয়ে দাঁড়াবো। কথা বলতেছিলাম, তো আমার অলমোস্ট 58.4 কিমি রান করা হচ্ছে টোটাল। এই হচ্ছে আমার গাড়ির লোক, আর এই ব্রিজটার লোক হচ্ছে এই, আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো আজকের ব্লগটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভাইয়ের পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।